ফরিদপুর 1 পরে ঘোষণা করা হবে। ফরিদপুর 2 শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর 3 নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর 4 শহীদুল ইসলাম বাবুল। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, বিশেষ করে আমাদের ফরিদপুর 4 নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রেশ্বর কিছু জরুরি কথা বলবার প্রয়োজন ছিল বিধায় আপনাদের মুখোমুখি হলাম। আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিছু মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমাদের ফরিদপুর 4 নির্বাচনী এলাকায় আমার নামও রয়েছে। যদিও অনেকেই জানেন বা আমাকে আগেই জানানো হয়েছিল যে এই নির্বাচনী এলাকায় আমাকে নির্বাচন করতে হবে। আমি ইতিপূর্বে 2 বার মনোনয়ন চেয়েছি দলের কাছে, কিন্তু কোনো কারণেই হোক দল আমাকে দিতে পারেনি, কিন্তু আমি মেনে নিয়েছি এবং দলের জন্য চেষ্টা সাধ্যমতো কাজ করেছি। যদি একটি নির্বাচনের সময় 18 সালে আমি জেলে ছিলাম। তো যে কথা বলতে চাই যে আমাদের একটা বৃহৎ রাজনৈতিক দল, অসংখ্য নেতাকর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, একটি নির্বাচনী এলাকায় 2 জন 3 জন 5 জন 10 জন মনোনয়ন প্রত্যাশী থেকে থাকেন। এর মধ্যে অনেকে যোগ্য থেকে থাকেন। তো আমাদের নির্বাচনী এলাকায় এরকম অনেক প্রার্থী ছিলেন। এর মধ্যে অনেক সিনিয়র প্রাজ্ঞ পরিশীলিত নেতৃত্ব আছেন, আমাদের সহযোদ্ধা আছেন, বড় ভাই ছোট ভাই সকলেই আছে, অনেকেই আছেন। তো দল যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে, আপনাদের প্রতি অনুরোধ, আসেন আমরা দলের স্বার্থে এই সংকটাপন্ন সময়ে মিলেমিশে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করি। আপনারা জানেন যে বিগত 17 বছর আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার চিকিৎসকরা বলেছেন যিনি 6 বার মৃত্যুর হাত থেকে বেরিয়ে এসেছেন। তিনি চাইলে পারতেন বিদেশে অনেক আগেই হাসিনা সরকারের সাথে একটা আপোষ করে বিদেশে চলে যেতে আমাদেরকে রেখে। তিনি একবারও জানেননি। তিনি মৃত্যুর ঝুঁকে নিয়েছেন। তিনি একটি সন্তান হারিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েকদিন আগে আবেগপ্রবণ আমাদেরকে এই বিষয়গুলো তিনি বলেছেন। আমরা সকলেই প্রায় বাষ্পরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেজন্য আপনাদেরকে বলবো, আমাদের অনেক শহীদ সহযোদ্ধা জীব তার চলে গেছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে আর আমাদের মাঝে ফিরে আসবে না। অনেক ছাত্র বন্ধু আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তার বিনিময়ে এই নির্বাচন। আপনারা এও জানেন যে এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র এখন বিদ্যমান দেশের মধ্যে এবং দেশের বাইরে। কার্যত বিএনপিকে মেলাইন করবার জন্য, বিএনপিকে ব্যর্থ অকার্যকর করবার জন্য এবং পাশাপাশি বাংলাদেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য একটা সর্বব্যাপী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ করব, আপনারা এই মনোনয়নকে কেন্দ্র করে, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, কেউ কোনো রকম আবেগ উচ্ছ্বাস মিষ্টি বিতরণ বা কোনো আনন্দ বেশি করবেন না। প্লিজ আমাদের 4 আসনের নেতাকর্মীদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটা কোনো উচ্ছ্বাসের ব্যাপার না, আবেগের ব্যাপার না। আমাদের ঐক্য সংহতি আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, সংহত করতে হবে। আমাদের দেশের প্রয়োজনে, আমাদের দলের প্রয়োজনে, আমাদের এই যে বিগত আত্মত্যাগ রক্তদান এর বিনিময়ে সকলকে আমি অনুরোধ করব, আসেন আমরা ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই 17 বছরের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, বৃথা না যায়, আমরা একসাথে সকলে মিলে আমরা আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই নির্বাচনকে আমরা একটা দলকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেই। মনে রাখবেন, এই ধানের শীষ শুধু আমার একার না, এই ধানের শীষ আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধানের শীষ, আমাদের মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, যারা শত সহস্র শহীদ আত্মত্যাগ করেছে তাদের স্মৃতির এবং স্বপ্নের ধানের শীষ, বাংলাদেশের কোটি কোটি জনতার ধানের শীষ, আমার বন্ধু সহযোদ্ধাদের ধানের শীষ। এই ধানের শীষকে বিজয়ী করবার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব। এটাই আজকের দিন আমাদের অঙ্গীকার হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।